আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এবং আজ এই পবিত্র জুমার দিনে জুমার খুতবা শোনা এবং জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আনবিয়া রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বাকারা আয়াত নাম্বার 208 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে মানব জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ভাই একটু মনোযোগ দিবেন, আমি কি বোঝাতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন দেখুন, আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমরা সকলে ইসলাম মানি, কিন্তু ইসলাম মানা আর পরিপূর্ণভাবে মানা দুটি জিনিস কিন্তু এক বিষয় নয়। একটা হচ্ছে ইসলাম মানা আর একটা হচ্ছে পরিপূর্ণভাবে মানা। দেখুন, আমরা অধিকাংশ যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে ইসলাম মানি, আলহামদুলিল্লাহ। কিন্তু শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় আমরা ইসলাম মানি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে আমি কি পরিপূর্ণভাবে ইসলাম মেনেছি কিনা? আর দ্বিতীয়ত, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধানের সামনে আপনি আত্মসমর্পণ করবেন, আপনার মাথা আপনি পেতে দিবেন, অর্থাৎ প্রতিটি বিধান আপনি মেনে নেবেন। এর নাম হচ্ছে মুসলিম। আপনি কিছু বিধান মানলেন, কিছু বিধান মানলেন না, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি আপনি মুসলিম নন। কারণ মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমি আরেকটু বুঝাই। সেটা হচ্ছে, দেখেন, আমরা যারা মুসলিম দাবি করতেছি আদৌ আমরা মুসলিম কিনা। আর আমি এই বিষয়টা বোঝানোর জন্যই এখানে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ে এসেছেন। সেটা হচ্ছে, আপনাকে সর্বপ্রথম তাওহীদ বুঝতে হবে। আপনি যদি তাওহীদ না বুঝেন তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না, কারণ আপনার আমলটা হবে শিরকযুক্ত। কি হবে ভাই? শিরকযুক্ত আমল। আর শিরকযুক্ত আমল কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আচ্ছা, আমরা ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। মক্কার মুশরিকরা তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করত। আমরাও করতেছি, তারাও করতেছিল। কিন্তু তারা কাফের কেন, তারা মুশরিক কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্পষ্টভাবে কাফের ঘোষণা করেছেন, মুশরিক কেন ঘোষণা করেছেন? কারণ তারা নিজেদের তৈরি করা আইন দিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা করত। তারা ইবাদত তো ঠিক করতো ভাই, আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা হিসেবে মানত, কিন্তু মানব রচিত সংবিধান দিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা করত। তো আমরাও তো তাই করতেছি ভাই। নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে ঠিকই ইসলাম মানতেছি, কিন্তু শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা ইসলাম নাই। তাহলে পার্থক্যটা কোথায়? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক। একটু বোঝার চেষ্টা করেন ভাই, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। কেন আপনি মুশরিক? আমি বলি, কবর পূজা, মাজার পূজা এগুলো হচ্ছে ছোট শিরক। আর সবচাইতে বড় শিরক হচ্ছে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, ব্যক্তিগত জীবন পরিচালনা করা। এইটা হচ্ছে সবচাইতে বড় শিরক। আমরা তো ভাই একদিকে ফোকাস দিচ্ছি যে আমি তো শিরক মুক্ত, আমি তো কবর পূজা করি না, মাজার পূজা করি না, কিন্তু আপনি যে মানুষের তৈরি করা আইন মেনে চলতেছেন, এটা তো সবচেয়ে বড় শিরক। ভাই কথাগুলো বোঝেন, অন্তরস্থল থেকে কথাগুলো বুঝবেন। আর আমি যেটা বললাম যে তাওহীদ সম্পর্কে আপনাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদ না বুঝলে আপনার কোনো আমল কাজে আসবে না। আমি আলোচনায় আসতেছি। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়াতে,
সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুনি ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মাঝেই আমার রাসূলকে পাঠিয়েছি যেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাহলে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, তারা শুধুমাত্র নিছক ধর্ম প্রচারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান নাই। শুধুমাত্র নামাজ পড়ার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে এই দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট ঘোষণা যে প্রত্যেক নবী রাসূলের দাওয়াতি মিশন একটাই ছিল, সেটা হচ্ছে আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর বিধানই চলবে, মানুষের তৈরি করা কোনো বিধান চলতে পারে না। প্রত্যেকটা নবী রাসূল এই দাওয়াতি দিয়েছেন। ভাই, আমি আমার অন্তর থেকে বলতেছি, এখন আপনি যদি তাওহীদ না বোঝেন, তাহলে এই যে আপনাকে আমি নামাজের দাওয়াত দিলাম, ভাই নামাজ পড়েন, এই নামাজ আপনার কোনো কাজে আসবে কিনা? এই নামাজটা আপনি কি কাজে আসবে বলেন? আপনি তাওহীদ বোঝেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন? সূরা তাওবা আয়াত নম্বর 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দীনি কুল্লি। আমি আমার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ পাঠিয়েছি যেন তিনি ওই দ্বীনকে, অর্থাৎ ইসলামকে, অন্য সকল দ্বীনের উপর বিজয় করতে পারেন। আমার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়ার জন্য এই দুনিয়াতে পাঠান নাই। তার উদ্দেশ্য একটাই ছিল, মানুষের তৈরি করা সকল আইনকে বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। উদ্দেশ্য একটাই। আপনি আমি মুসলিম, আমাদের উদ্দেশ্য কি ভাই? আমাদের উদ্দেশ্যটা কি? যদি আমরা নিজেদেরকে মুসলিম দাবি করে থাকি, মানুষের তৈরি করা কোনো আইন চলতে পারে না, আল্লাহর বিধান দিয়ে আপনি চলবেন। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যে আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করা। দেখুন, আরেকটু ক্লিয়ার হবেন, একটু মনোযোগ দেন। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠান, তখন তিনি বললেন, মুআয রাদিয়াল্লাহু আনহু তখন বয়সে খুব ছোট ছিলেন, কম বয়স্ক ছিলেন। তিনি বললেন, মুআয, তুমি তো আহলুল কিতাবদের মাঝে যাচ্ছ, তুমি সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার দাওয়াতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এই দাওয়াত দিবে সর্বপ্রথম। তারা যদি এটা মেনে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন ভাই, মনোযোগ দেন। তারা যদি এটা মেনে নেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে কি? আইনদাতা, হুকুমদাতা হিসেবে অন্য কোনো কিছুকে, সবকিছুকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা হিসেবে মানলেন। এর নাম হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ইলাহা নেই আল্লাহ ছাড়া, অর্থাৎ কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো হুকুমদাতা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই যে আপনি সাক্ষ্য দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছেন, তারা যদি এটা মেনে নেয়, তারপরে তুমি তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাতে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমাদের দাওয়াতটা কি হয় ভাই? আমাদের দাওয়াতের প্রক্রিয়াটা পুরোটাই ভুল। আপনি একজনকে বলতেছেন নামাজ পড়ো, ও তো তাওহীদ বোঝে না, ও তো শিরকের সঙ্গে যুক্ত, ও তো মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ, রাষ্ট্র পরিচালনা করতেছে। তাহলে ওকে নামাজের দাওয়াত দিয়ে করবেনটা কি? আপনি পবিত্র কোরআনে এমন কোন আয়াত পাবেন না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আমার রাসূলকে পাঠিয়েছি শুধুমাত্র নামাজ পড়ার জন্য বা নিছক ধর্ম প্রচার করার জন্য। এরকম আয়াত একটাও নাই। যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আকাশ জমিন কে সৃষ্টি করেছেন? তার আইনই তো এই দুনিয়াতে থাকবে। যিনি সবকিছু সৃষ্টি করেছেন তার আইন অনুযায়ী তো সবকিছু পরিচালনা হবে। আপনি মন গড়া আইন দিয়ে আপনার সমাজ রাষ্ট্র আপনি কেন পরিচালনা করবেন? আবার নিজেকে আপনি মুসলিম দাবি করতেছেন। কতগুলো বুঝতে বোঝাতে পারতেছি কিনা? আমাদের মূল মিশনটা হচ্ছে কি জানেন? আমরা যারা কাজ করতেছি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকল কাজগুলো সহজ করে দেন। সেটা হচ্ছে মানুষকে তাওহীদ বোঝানো, মানুষকে তাওহীদ বোঝানো। প্রত্যেক নবী রাসূলের দাওয়াতি প্রক্রিয়া যেভাবে ছিল, প্রত্যেক আলেম ওলামার উচিত যে ওইভাবেই দাওয়াতি কাজ পরিচালনা করা। যেখানে আপনি নামাজের দাওয়াত দিচ্ছেন তাকে তাওহীদ বোঝাচ্ছেন না, সে তো তাওহীদ বোঝে না। কারণ তাকে বুঝতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানই মানব। যদি কোনো জায়গায় মানলাম, কোনো জায়গায় মানলাম না, আমি মুসলিম না। আমি একজন মুসলিম, অথচ আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে চাচ্ছি না, আমার কাছে এটা ভালো লাগতেছে না, আমি মুসলিম হই কিভাবে? আমার কাছে মনে হচ্ছে মানুষ যে তৈরি করেছে সংবিধান, এটাই মনে হয় ভালো। এই যে বিষয়গুলো, একজন মুসলিম হলে সে শরিয়া সাবে, একজন মুসলিম হলে সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে চাবে, একজন মুসলিম হলে সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাবে। এটাই তো মূল লক্ষ্য। মূল লক্ষ্য তো এটাই।
আমরা যেটা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শুধুমাত্র নামাজ পড়ার জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ভাই, এটা একটা পুরোপুরি ভুল কনসেপ্ট। আপনি যদি মনে করেন শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে আনুষ্ঠানিক ইবাদতগুলো শুধুমাত্র এই ইবাদতের জন্য পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার চাইতে তো অনেক বেশি ইবাদত করে আল্লাহ ফেরেশতারা, আপনার দরকার ছিল না তো। মূল মিশন একটাই, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আপনি মুসলিম হয়েছেন, আপনার তামান্না একটাই থাকবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এটাই তো স্বাভাবিক, এটাই তো বাস্তবতা। একজন সৃষ্টি করলেন আর আইন চলবে অন্য কারো, এটা কিভাবে সম্ভব? ভাই বুঝতে পারতেছি কিনা? সৃষ্টি করলেন যিনি, তার আইন চলবে, এটাই তো স্বাভাবিক, অন্য কারো আইন কেন চলবে? ভাই একটু অন্তর দিয়ে বোঝার কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সর্বপ্রথম তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌফিক দান করেন। আর আমরা যদি তাওহীদ সম্পর্কে না বুঝি, তাহলে আমি শুরুতেও এক কথা বললাম, এখনো বলতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। ভাই দেখেন, আপনি জীবন দিবেন কার জন্য? আল্লাহর জন্য, কারণ আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন। আপনার তো কোনো অস্তিত্ব ছিল না ভাই, আপনার কোনো অস্তিত্ব ছিল? আপনি মার খাবেন কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। আপনার শরীর থেকে রক্ত ঝরবে কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। আপনি কেন কোনো ব্যক্তির গোলামি করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে সৃষ্টি করার মাঝে কি আমার কোনো উদ্দেশ্য নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি কিনা? আর তোমাদেরকে সৃষ্টি করার মাঝে কি আমার কোনো উদ্দেশ্য নেই? আর মৃত্যুর পর তো তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। দেখেন কি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়াতে যাই করো না কেন, যতই ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন, মৃত্যুর পর কিন্তু আমার কাছেই ফিরে আসতে হবে এবং আমার কাছেই জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি ভাই, অনর্থক সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করার মাঝে, আপনাকে সৃষ্টি করার মাঝে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উদ্দেশ্যই নেই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত শুধুমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। মানে সব কিছু, এভরি সেক্টর অফ লাইফ, জীবনের প্রতিটা সেক্টরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানবেন। প্রতিটা সেক্টর, প্রতিটা সেক্টরে আপনাকে আল্লাহর বিধান মানতে হবে। কিন্তু আমরা যেটা মনে করি, নামাজ, রোজা, হজ, যাকাত এটাই মনে হয় ইসলাম, এর বাইরে আমরা ইসলামকে নিয়ে চিন্তা করি না। অধিকাংশ মানুষ আমরা এর বাইরে ইসলামকে নিয়ে চিন্তা করি না, তো শুধু মনে করি কি যে নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, এর ভিতরে ইসলাম সীমাবদ্ধ থাকবে। আপনার বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এগুলো যদি ইসলাম পরিচালিত না হয়, আল্লাহর বিধান দিয়ে যদি পরিচালিত না হয়, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে কোনো বিচার ফয়সালা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধান দিয়ে যদি না হয়, তাহলে সে কাফের। স্পষ্ট ঘোষণা। আমি আরেকটু বুঝাই আপনাদেরকে, সেটা হচ্ছে, মনে করেন আপনার এলাকায় কোনো একটা অন্যায় হয়েছে, আপনারা বসলেন, যারা গ্রামের মুরব্বী আছেন বা মাতুব্বর যে ভাষায় বলা হয় আর কি, বসার পর একজন চুরি করছে, এখন তার বিচারটা কি হবে? সকলেই জানি আমরা, হাত কেটে দেওয়া। এখন আপনার আনুষ্ঠানিকভাবে একটা বিচার করে দিলেন। এখন যে বিচারক, সে কি করলো? আল্লাহর বিধান দিয়ে সে বিচার করছে কিনা? করছে? করে নাই তো, তাহলে সে কাফের নয়। আর যে বিচার মেনে নিয়েছে সেও কাফের। কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই যে আমাদের সমাজে বর্তমানে পরকীয়া, আচ্ছা এই যে জেনার শাস্তি কি? যে বিবাহিত হয় তাহলে তাকে রজম করা, আর যে অবিবাহিত হয় 100 বেদরাকাত দেওয়া। আমরা দিচ্ছি কিনা? আমরা কি বিচার করতেছি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান ব্যতীত যে বিচার ফয়সালা করে সে হচ্ছে কাফের। তাহলে আমার অবস্থানটা কি হচ্ছে? কি করতেছি আমরা? এই নামাজ নিয়ে আমি কি করতেছি? এই যে আনুষ্ঠানিক ইবাদতগুলো আমার কোনো কাজে আসতেছে কিনা? আমি তো স্পষ্টভাবে কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঘোষণা দিলেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো আমি না মানি জীবনের প্রতিটা ক্ষেত্রে, কি করতেছি ভাই? একজন বিচারক, সে বিচার করলো আর আপনি মেনে নিলেন, দুইজনই কাফের। ভাই আমি, আমার বয়স অনেক অল্প, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের আলোকে আমি এতটুকু বুঝেছি যে
যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অস্তিত্ব দিয়েছেন, আমার কোনো কিছু ছিল না। এই জানমাল আর রাস্তায়, জানমাল কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে ভাই? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। মানে আপনাকে প্রস্তুত থাকতে হবে ইসলামকে বিজয়ী করার স্বার্থে বা ইসলামকে বিজয়ী করার স্বার্থে, প্রতিষ্ঠা করার স্বার্থে যদি জানের দরকার হয় আপনি জান দিয়ে দিবেন, মালের দরকার হলে মাল দিয়ে দিবেন। কারণ এই জান মাল সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কারণ আমার তো কোনো অস্তিত্ব ছিল না ভাই, আমার কোনো অস্তিত্ব ছিল? যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাকে সমৃদ্ধশালী করেছেন, যিনি আমাকে অর্থ সম্পদ দিয়েছেন, যিনি আমাকে ক্ষমতা দিয়েছেন, তার জন্যই সবকিছু, তার জন্যই সবকিছু। কোন মানুষের গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠান নাই। মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার জমিনে তার দিনকে বিজয় করার জন্য। আমি কেন মানুষের গোলামি করবো আর মানব রচিত সংবিধান দিয়ে কেন আমি রাষ্ট্র পরিচালনা করবো? তাহলে আমার অবস্থা কি? কাফের। আমি তো মুসলিম দাবি করি কিভাবে? সামান্য কিছু অর্থ সম্পদ, সামান্য কিছু ক্ষমতার জন্য নিজেদের ঈমান শেষ। এই সামান্য ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি আপনার ঈমানকে বরবাদ দিয়ে চিরস্থায়ী সুখ জান্নাতকে আপনি কেন হারাবেন? আপনার কাছে আমার প্রশ্ন। আপনি হয়তো সামান্য কিছু সুখ সুবিধা পাবেন, কিছু অর্থ সম্পদ পাবেন, কিছু ক্ষমতা পাবেন, কিন্তু এটা সীমিত। কিন্তু এর বিনিময়ে আপনি চিরস্থায়ী সুখ জান্নাতকে আপনি কেন হারাবেন? বুঝেন ভাই? একটু অন্তর দিয়ে বুঝেন কথাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে কথাগুলো অন্তর দিয়ে বোঝার তৌফিক দান করেন। আমি আগেই বললাম যে আপনার তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকলে আপনার কোনো কিছু কোনো কাজে আসবে না। আমি বারবার কথা রিপিট করতেছি, একটা উদ্দেশ্য একটাই, যেন আপনারা বুঝেন এবং তাওহীদ নিয়ে পড়াশোনা করেন এবং তাওহীদ বাস্তবায়ন করার চেষ্টা করেন। এক হচ্ছে অন্তরে বিশ্বাস, দুই হচ্ছে মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। একটা কি ভাই? অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তাওহীদ বোঝার তৌফিক দান করেন এবং আমরা যেন সর্বপ্রথম তাওহীদ বুঝি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই মূল উদ্দেশ্যটা যেন বুঝি। এই মূল উদ্দেশ্যটা যেন বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে আমি শুরুতে বললাম যে যত নবী রাসূল, আপনি নবী রাসূলের ইতিহাসগুলো পড়ে দেখবেন, জীবনীগুলো পড়ে দেখবেন, তো কোনো নবী রাসূলের জীবনী আপনি পাবেন না, কারণ তারা সর্বপ্রথম দাওয়াত দিয়েছে তাওহীদের। কিসের? আমি যে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন পাঠিয়েছিলেন তখন কিন্তু বলেন নাই যে তুমি তাদেরকে গিয়ে নামাজের দাওয়াত দাও। বলেছেন নামাজ কার উপরে ফরজ? যে মুসলিম, যে মুসলিম তারপরে ফরজ। আপনি আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো বিধান মানি না, শুধুমাত্র আল্লাহর আইনই মানি, আল্লাহর বিধানই মানি, এই সাক্ষ্য তখন দিবেন, তখন আপনার উপর নামাজ ফরজ। তার আগে আপনার উপর নামাজ ফরজ নয়। তা আপনি তো এই সাক্ষ্য মুখে দিচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি কি মানতেছেন? আল্লাহ ছাড়া মানুষের আইনে মানতেছেন না আপনি? এমনি সেক্টর অফ লাইফ আপনি চিন্তা করেন, আপনাকে আমি উদাহরণ দিয়ে দিলাম যে সামান্য যে সমস্ত আমাদের গ্রামে বিচারগুলো হয় স্থানীয়ভাবে, সেগুলোতে আপনি ফলো করতে পারতেছেন না। রাষ্ট্র তো পুরোপুরি বাতিল, পুরোপুরি সেকুলার। তাহলে আমরা মুসলিমরা থাকলাম কোথায় ভাই? বুঝতেছেন কিনা? বুঝছেন কথা? হয়তো কথাগুলো বিরক্ত লাগতেছে, কিন্তু রাতে যখন ঘুমাবেন চোখ বন্ধ করে কথাগুলো, আমার কথাগুলো উপলব্ধি করেন যে একটা অল্প বয়স্ক ছেলে আসছিল, কি কথা বলে গেল একটু বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকল বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপর দেখেন পবিত্র কোরআন, এটা কত পারা? 30 পারা। কোরআনটা কি ভাই? সংবিধান। আচ্ছা, কোরআন 30 পারা, এত বড় কোরআনে কেন দরকার? এখানে কি নাই? এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবিধান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন যেন আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করবে তার জন্য কি পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন। আপনি এই কোরআনকে বাদ দিলেন, এই কোরআনকে আপনি বাদ দিলেন। সকল বিধান তো এই কোরআনেই আছে ভাই, কোরআন তো আপনার সংবিধান, আপনি মানতেছেন না কেন? কোরআনটা তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? শুধুমাত্র হিফজ করার জন্য দিবেন। রমজান মাস আসলে শুধুমাত্র পড়বেন, বাস কোরআনের হক শেষ। কোরআন তো ভাই সংবিধান করার জন্য আপনাকে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি তো এটাতে কোনোদিন চিন্তাও করতেছেন না এই বিষয়টা, যে কোরআনটা কেন নাজিল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাজিল করলেন? কারণ এটা দিয়ে আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র কিতে চলবে?
এই কোরআনের বিধান দিয়ে চলবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। কিন্তু কখনো তো আমরা এইভাবে চিন্তা করি না ভাই, কখনোই চিন্তা করি না। আমরা মনে করি যে কোরআন মনে রমজান মাসে তিলাওয়াত করার জন্য এবং তারাবির সালাত আদায় করার জন্যই মনে করেন নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান। দেখেন, এই তাওহীদ সম্পর্কে কিন্তু সর্বপ্রথম কবরে জিজ্ঞাসা করা হবে তাওহীদ সম্পর্কে। আমরা সকলেই জানি না কবরে কি জিজ্ঞাসা করে, প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? আচ্ছা, রবকে রব হিসেবে আপনি তখনই মেনেছেন যখন রবের প্রতিটি বিধান আপনি মেনেছেন। ভাই বুঝাতে পারতেছি কিনা? রবকে রব হিসেবে তো আপনি তখনই মেনেছেন যখন রবের প্রতিটি বিধান আপনি মেনেছেন। কিন্তু আপনি কিছু জায়গায় রবের বিধান মানলেন, আবার কিছু জায়গায় মানেন নাই, তাহলে তো আপনি রবকে রব হিসেবে মানেন নাই। কথাটা বুঝাতে পারতেছি? রবকে আপনি তখনই মেনেছেন যখন জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার রবের প্রতিটা বিধান আপনি মেনেছেন, তার মানে রবকে মেনেছেন। কিন্তু আপনি কিছু জায়গায় মানতেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে আর মানতেছেন না, শিক্ষা ব্যবস্থা মানতেছেন না, বিচার ব্যবস্থা আপনি মানতেছেন না, অথচ আপনি বলতেছেন না আমি রবকে মেনেছি। এটা কিভাবে সম্ভব? আপনাদের কাছে প্রশ্ন। আপনি বলতেছেন আমি রবকে আমি রব হিসেবে মানি, কিন্তু শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় আপনি রবকে রব হিসেবে মানতেছেন না, তার বিধান মানতেছেন না। তাহলে আপনি মানলেনটা কোথায় ভাই? আশ্চর্য বিষয়, আপনি মানলেনটা কোথায় রবকে? খবর এই প্রশ্নটা করা হবে তাওহীদ সম্পর্কে, যে মান রব্বুকা, তোমার রব। তো এখন আপনি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে মানছেন, কিন্তু শিক্ষা ব্যবস্থা, অর্থ বিচার ব্যবস্থায় আপনি রবকে রব হিসেবে মানেন নাই, রবের বিধান মানেন নাই। এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনি তো রবকে রব হিসেবে মানেন নাই। মূল বিষয়টা হচ্ছে ভাই, যে আমাদের মূল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন পাঠালেন? তার জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। কিসের জন্য? তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। এই তাওহীদ সম্পর্কে আপনারা যারা যুবক ভাই আছে তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে বলবো যে তাওহীদ সম্পর্কে ভাই পড়াশোনা করো। সর্বপ্রথম মানুষকে আগে তাওহীদ বুঝাও। তাওহীদ না বুঝাইলে এই যে নামাজ রোজা হজ যাকাত এই ইবাদতগুলো করব, কিন্তু এর সঙ্গে থাকবে কি? শিরক। কি থাকবে ভাই? শিরক থাকবে। আর শিরক যুক্ত ইবাদত কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। কারণ আপনারা সকলেই জানেন যে শিরক এত জঘন্যতম অপরাধ যে আপনি যত ইবাদত করেন না কেন, একটা শিরক করার কারণে আপনার বিগত সমস্ত আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এইরকম ভয়াবহ পাপ কিন্তু আর নাই, শুধুমাত্র শিরক। দেখেন, আমি এরকম উদাহরণ দিই অনেক জায়গায়, সেটা হচ্ছে আপনি 10 বছর ধরে নেক আমল করছেন, আলহামদুলিল্লাহ, একটা তো আমলের পরিমাণ দাঁড়াইছে না ভাই? এখন 10 বছর পর একটা শিরক করেছেন। এই যে 10 বছরের নেক আমল, একটা শিরক করার কারণে সবকিছু শেষ, আপনার আমলের খাতা জিরো। শিরক হচ্ছে এত ভয়ানক একটা অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে কখনোই বরদাস্ত করেন না। সময় যেহেতু কম, 5 মিনিট আছে, আমি আরেকটা আলোচনা করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখেন, এই বিষয়টা আমাদেরকে জানা দরকার যেন আমরা এইভাবে আমাদের জীবন গঠন করতে পারি। আর সর্বপ্রথম আমি আমার অন্তরস্থল থেকে বলবো, এখানে মুরব্বী আছেন এবং আমার সমবয়সী আছেন এবং আমার ছোট বড় এবং যুবক ভাই যারা আছেন, তাদেরকে সর্বপ্রথম বলো ভাই তাওহীদ সম্পর্কে পড়াশোনা করো এবং তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। কারণ তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমি এটা বুঝি যে আমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে, সেটি যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্যই ঝরে, কোন মানুষের গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠান নাই। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করার জন্য আমি এই দুনিয়াতে এসেছি, কোন ব্যক্তির গোলামি করার জন্য আমি এই দুনিয়াতে আসি নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি পাঠাননি। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা, আল্লাহর প্রতিটি বিধানকে বাস্তবায়ন করার জন্য আমার জান মাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আমি এই আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। যখন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্ত্রের ব্যক্তিকে তার আরশের ছায়া দিবেন। এই আলোচনা করার উদ্দেশ্য এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই অনুযায়ী জীবন গঠন করে, যেন আমরা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ায় আমাদের জায়গাটা করে নিতে পারি। আপনি একটু মনোযোগ দেন ভাই, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্ত্রের ব্যক্তিকে তার আরশের ছায়া দিবেন। নাম্বার 1, সেটা হচ্ছে ন্যায়পরায়ক শাসক। কি ভাই? ন্যায়পরায়ক শাসক, যে জালিমকে শাস্তি দেয় এবং মাজলুমকে তার হক বুঝিয়ে দেয়। এই ন্যায়পরায়ক শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া দিবেন। 2 নাম্বার, সেই সমস্ত যুবক
সেই সমস্ত যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কাটিয়েছে। সুবহানাল্লাহ। ভাই দেখেন, যুবক বয়সটা এমন একটা বয়স, এখানে কিন্তু পাপের সমস্ত দরজা খোলা, তাই না ভাই? একজন বৃদ্ধ ইচ্ছা করলে কিন্তু সে সব রকমের পাপ কাজ সে করতে পারবে না, কিন্তু একজন যুবক মানুষ সে ইচ্ছা করলে কিন্তু কি সব রকমের পাপ কাজই সে করতে পারবে, কিন্তু এ সব কিছু বাদ দিয়ে সে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ছুটতেছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত যুবককে তার আরশের ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, সেই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। ভালো করে বোঝেন, সেই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। এখানে যেন কোনো অর্থ সম্পদের ব্যাপার স্যাপার না আসে, দুনিয়ার কোনো ক্ষমতার ব্যাপার স্যাপার না আসে। আপনাকে আমি ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য, আপনাকে যদি ঘৃণা করি তাহলে আল্লাহর জন্যই করবো। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ যদি আসে তাহলে ঈমান শেষ। আপনাকে কেন ভালোবাসবো? আমি আল্লাহর জন্য। যদি আপনাকে ঘৃণা করি তাহলে আল্লাহর জন্যই করব। কিন্তু আমরা ভালোবাসি কাকে? যার একটু ক্ষমতা আছে, যার একটু অর্থ সম্পদ আছে, আমি ভালোবাসতেছি। ওর ক্ষমতা নাই, ওর অর্থ সম্পদ নাই, ওকে আমি আর চিনিও না। এখানে কি ছিল ভাই? দুনিয়াবি স্বার্থ ছিল। তো সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরো সেই ছায়া দিবেন। 4 নাম্বার, সেই ব্যক্তি বা সেই সমস্ত যুবক, সেই সমস্ত লোক যাদেরকে কোনো রূপবতী মহিলা অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য আহ্বান করলে সে আল্লাহর জন্য তাকে ফিরিয়ে দেয়। সে আল্লাহর জন্য তাকে ফিরিয়ে দেয়। তাকে অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য কোনো রূপবতী মহিলা আহ্বান করতেছে, সে শুধুমাত্র আল্লাহকে ভয় করে তাকে ফিরিয়ে দিচ্ছে যে না, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এটা সম্ভব নয়। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। কি ভাই? যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে এইভাবে দেখেন, আমাদের অনেকের মেন্টালিটি এরকম চিন্তা ভাবনা থাকে যে আসরের নামাজ, জোহরের নামাজ তো পড়লাম, খাওয়া দাওয়া করলাম বা একটু কাজ করলাম, আসরের আজান দিল কিনা, আসরের রক্ত হয়ে গেল কিনা। এই যে আপনি সবসময় চিন্তা করতেছেন যে আপনার অন্তরটা কি হচ্ছে, সবসময় মসজিদের সঙ্গে লেগেই আছে। আবার মাগরিব, আসর পড়ার পরে আপনার মাগরিবে চিন্তা করতেছেন যে আজান হয়ে গেল কিনা, যে কাজ যে অতটুকু আছে এই কাজটা এই সময়ের মধ্যে, যেহেতু মাগরিবের আজানের 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টার মধ্যে আমি এই কাজগুলো শেষ করে নিয়ে আমাকে নামাজে হাজির হতে হবে। এই যে মসজিদের সঙ্গে আপনার কি হচ্ছে, অন্তরটা লেগে আছে। আপনি তো একটা চিন্তা করতেছেন যে আমাকে নামাজ আদায় করতে হবে। তাহলে মসজিদের সঙ্গে যার অন্তর লেগে থাকে তাকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দিবেন। কয়টা গেল? 5টা। 6 নাম্বার হচ্ছে গোপনে দানকারী। কি ভাই? গোপনে দানকারী। দেখেন, মানুষের ফিতরাত কি? মানুষের ফিতরাত হচ্ছে, মানুষের প্রবৃত্তি চায় যে আমি যেটা দান করি সেটা যেন মানুষ যেন জানে, মানুষ যেন বুঝে যে আমি এত টাকা দান করলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন গোপনে দানকারী। ভাই, আপনি তো দান করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে মানুষের দেখানোর কি আছে? আমি বুঝতে পারতেছি কিনা? আপনি দান করবেন কার জন্য? আল্লাহর জন্য। এখানে লৌকিকতা কি আছে? মানুষের দেখানোর কি আছে? আপনি যে মানুষকে দেখানোর জন্য দান করেন, এ দান বাতিল। শুধু বাতিলই নয়, এটা শিরক হবে। আরো বোঝেন, যদি মানুষকে দেখানোর জন্য আপনি দান করেন, দান তো বাতিল, বাতিল প্লাস উল্টা আপনি শিরক করেছেন। কারণ যে ইবাদত আল্লাহর জন্য, সেটা যদি মানুষকে দেখানোর জন্য হয় সেটা শিরক। বুঝতে পারতেছি কিনা? শিরকের সংখ্যা সংক্ষিপ্তভাবে আমি বুঝালাম, সেটা হচ্ছে যে ইবাদত আল্লাহর জন্য, যে ইবাদত আল্লাহর জন্য, এটা যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন, এটা একটা শিরক। বুঝছেন কিনা? এখন দেখেন, অনেকে আছে না যে যারা সরকারি চাকরিজীবী, দেখা যাচ্ছে একটা সময় পেনশন করার পর ভাবতেছে যে আমি তো দীর্ঘদিন সরকারি চাকরিজীবী, বড় একজন কর্মকর্তা ছিলাম, এখন শেষ রিটায়ার করে আসলাম, এখন যদি হজ না করি লোকে বলবে কে? এরকম আছে না যে এখন শেষ বয়সে হজ করে আসি, হজও করা গেল, আবার হাজি বলেও মানুষ সম্বোধন করবে। এই যে মানুষকে দেখানো, হজ তো কবুল হয় নাই, ওই ব্যক্তি কি করেছে? শিরক করেছে। আবার আপনার অর্থ সম্পদ আছে, আপনি ভাবতেছেন যে জাকাত দেই একটু, লোকজন জানুক যে আমি জাকাত দিছি। এই চিন্তা ভাবনা যদি আসে তাহলে কি হবে? ওই জাকাত তো বাতিল, আপনি উল্টা কি করেছেন? শিরক করেছেন। এখন মসজিদ নির্মাণের জন্য বা মসজিদ সংস্কারের জন্য অ্যানাউন্স করছে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যে ভাই টাকা কালেকশন করা হচ্ছে, দেন। এখন আপনি দাঁড়িয়ে আমি 10,000 টাকা দিলাম, মানে আপনি যে গর্ব করে বলতেছেন, বা মানুষকে আপনার চিন্তা ভাবনা যে মানুষ জানুক যে আমার অর্থের পরিমাণটা এমন, দানের পরিমাণটা এমন, আপনার এই চিন্তা যদি থাকে তাহলে দান কি? বাতিল এবং উল্টা কি? শিরক। ভাই, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, তাহলে মানুষকে দেখানোর দরকারটা কি আপনার? এত রিস্ক। কারণ যে কোনো সময় আপনার মনে যদি ওই চিন্তা আসে, আপনার দান তো বাতিল হবে, উল্টে আপনি শিরক করবেন। এই জন্য কি বলা হয়েছে? যে গোপনে দানকারী। আপনি গোপনে দান করবেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, এখানে মানুষকে দেখানোর কোনো দরকার নাই। 7 নাম্বার হচ্ছে, 6 নাম্বার গেল। 7 নাম্বার হচ্ছে নির্জনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাঁদে। নির্জনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
কাঁদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমি এই কথাগুলো সর্বত আমাকে উদ্দেশ্য করে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নিয়মিত আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাঁদে, এটা মূলত তাহাজ্জুদ। কিসের সালাত? তাহাজ্জুদ। কারণ আপনি যত বড় বড় স্কলার বা যারা বড় বড় ইসলামের সেবা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইসলামের দায়ী হিসেবে কবুল করেছেন, আল্লাহর ওলি হওয়ার সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে কি জানেন? তাহাজ্জুদ। আল্লাহর সন্নিধ্যে যাওয়ার বা আল্লাহর ওলি হওয়ার সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে কোনটা? তাহাজ্জুদ। যার জীবনে তাহাজ্জুদ নাই, সে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য হাসিল করতে পারবে না। এটা পসিবলই নয়। এজন্য বলা হয়েছে যে ব্যক্তি নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাঁদে। এখন আপনি রাত ৩টায় উঠছেন। কেন উঠছেন ভাই? এই যে ঘুম নষ্ট করে আপনি রাত ৩টায় উঠলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাঁদতেছেন সেজদায় পড়ে। কেন? আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, ওনার একটা কথা আমার সবসময় মনে পড়ে। উনি বলছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। উনি বলতেন যে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ কোনটি? আল্লাহর ওলি হওয়া। আমি বুঝতাম না এই কথাটা। আমি একটা সময় আমি ভাবতাম যে আল্লাহর ওলি হওয়া কি, এটা কি মানুষের জন্য সবকিছু সবচেয়ে বেশি সহজ হয় কিভাবে? এটা তো সবচেয়ে কঠিন কাজ। দেখেন, এই বিষয়টা এইরকম। আপনি যদি একটু চিন্তা করেন যে সব মানুষের জন্য সবচেয়ে কঠিন সহজ কাজ হচ্ছে আল্লাহর ওলি হওয়া, এটা কিভাবে? কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা খুবই সহজ, কিন্তু কোন মানুষকে আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন না। আল্লাহি, আল্লাহর নামে কসম করে বলতে পারি, আপনার সেই স্ত্রী সন্তান যেই হোক না কেন, আপনি মানুষকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। আপনি দিচ্ছেন, যতদিন দিচ্ছেন ততদিনই সে আপনার উপরে সন্তুষ্ট থাকবে। দেওয়া বন্ধ করেন, দেওয়া বন্ধ করেন না কেন? তারপর দেখেন আপনার তার ব্যবহারটা কি হয়। আপনি যতদিন দিচ্ছেন ততদিনই আপনার উপরে সে সন্তুষ্ট থাকবে, খালি দেওয়াটা বন্ধ করেন না কেন? এই জন্য মানুষকে কখনো আপনি সন্তুষ্ট করতে পারবেন না, আপনার জীবন শেষ করে দিবেন, তারপরেও আপনি মানুষকে সন্তুষ্ট কখনো করতে পারবেন না। সন্তুষ্ট করা সবচেয়ে সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খুবই সহজ। এর চাইতে সহজ কাজ আর নাই। এই জন্য মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ কোনটা? আল্লাহর ওলি হওয়া। আপনি খুব সহজে আল্লাহর ওলি হতে পারবেন যদি পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেন, আল্লাহকে ভয় করেন। কিন্তু এই কাজটা আমরা নিজেদের জীবনে অনেক কঠিন বানিয়ে নিয়ে ফেলেছি, যে আল্লাহর ওলি হওয়া এটা জীবনের সবচেয়ে কঠিন কাজ। হয়ে গেল কি বিপরীত না ভাই? হয়ে গেল কি বিপরীত। কিন্তু এটাই ছিল কি জীবনের সবচেয়ে সহজ কাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন, কিন্তু মানুষকে কখনো করতে পারবেন না। এজন্য যে ব্যক্তি নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাঁদে। সময় একটু অতিরিক্ত হয়ে গেছে, 5 মিনিট, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বপ্রথম আমাকে